পবিত্র তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে ওই রাতে যদি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, জীবনে যত নামাজকে মিস করেছেন, আদায় করতে পারেন নাই, ইচ্ছাকৃতভাবে করে ছেড়ে দিয়েছেন, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। জীবনে যত জিনাহ করেছেন, গুনাহ করেছেন, অবিচার জুলুম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এইভাবে করে দোয়া করতে পারেন, তাওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই এই ছোট্ট দোয়াটি আপনি যদি শিখতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই আপনি দামি হয়ে যাবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আমার বান্দাকে মাফ করে দেই, তখন আমি আমার বান্দাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের 7টা দরজাই বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আরও এর অনেক অনেক ফজিলাত রয়েছে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা কেনই বা আমল করব? কেননা আমরা যে গুনাহ করে থাকি, এই গুনাহ করার কারণে এমন এমন সময় হয়ে যায় যে তখন আর আমাদের ঈমানই থাকে না, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সব সময় একটা আমল করবা, সে আমলটা হলো সব সময় মুখে মুখে পাঠ করতে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা তোমরা উঠতে বসতে সকল সময় তোমরা এই জিকিরটা করবা। কেননা তোমরা এমন এমন কিছু কথা বলে থাকো যে কথার মাধ্যমে তোমাদের ঈমানই চলে যায়। যদি তোমরা ঈমান ছাড়া মারা যাও, তাহলে তোমরা কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যাবা নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই সবসময় এই দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা অবশ্যই করবেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এমন কি আমল রয়েছে, সেই আমল 3 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন বলছি। তার আগে বুখারী শরীফ এর ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, তাহলে মনটা নরম হয়ে যাবে, ভালো লাগবে, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার দোয়া করতে মন চাইবে, ভালো লাগবে। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুখারী শরীফের ঘটনা। একবার এক লোক, তিনি খুন করতে করতে 99টা পর্যন্ত খুন করেছেন। 99টা খুন করার পরে এরপরে মনের ভিতরে বাসনা জাগলো যে আমি একটু ভালো হতে চাই, আমি এখন একটু ভালো রাস্তায় ফিরে আসতে চাই। আমি কি করব? হতাশাগ্রস্ত হয়ে গেলেন। এরপরে তিনি একজন হিন্দু পাদ্রী, যাদেরকে বলা হয়, একজন হিন্দুদের ভিতরে পণ্ডিত মশাই আছে, তাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে পণ্ডিত মশাই, আমি তো খুন করতে করতে এক পর্যায়ে 99টা খুন করেছি, এখন আমি ভালো রাস্তার দিকে ফিরে আসতে চাই, আমি এখন ভালো হয়ে যেতে চাই। আমাকে কি আপনার সৃষ্টিকর্তা বা আমাকে কি স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদেরকে মাফ করবেন? তখন হিন্দু পণ্ডিত মশাই বললেন যে না, তোমাকে আল্লাহ তাআলা বা তোমাকে সৃষ্টিকর্তা কখনোই মাফ করবে না, কেন তুমি 99টা খুন করেছো। প্রিয় দর্শক, আমরা কিন্তু খুন করি না, আমরা কিন্তু খুন এত খারাপ জঘন্য কাজ, পাপের কাজ কিন্তু আমরা করি না, কিন্তু আমরা তাওবা করি না, দোয়া করি না, আল্লাহ তাআলার কাছে মাফ চাই না। এই ঘটনাটা একটু শুনেন। তারপরে তিনি যখন বললেন না তোমাকে মাফ করবে না, তখন ওই লোকটা করলো কি, তাকেও খুন করে ফেললো। এইবার তিনি 100টা খুন করে ফেললো। এইবার
তিনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, মানে চিন্তায় পড়ে গেলেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, তাহলে আমি তোমাকেও বাঁচিয়ে রাখবো না, আমি তোমাকেও কী করব, খুন করে ফেলবো। তিনি ওই হিন্দু পণ্ডিত মশাইকেও খুন করে ফেললো। এইবার খুন করার পরে তার মনের ভিতরে আবার একটু ভালো হওয়ার নিয়ত আসলো, জাগলো। তারপরে তিনি এক বুজুর্গ, ওই জামানায় যিনি ভালো ছিলেন, একজন বুজুর্গের কাছে গেলেন। যাওয়ার পরে তাকে বললেন যে আমি তো খুন করতে করতে 100টা খুন করেছি, কিন্তু এখন কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? তিনি বললেন যে অবশ্যই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, তবে তুমি যদি এই কাজগুলো করতে পারো। তখন তিনি কি করলেন? তিনি তাওবা করলেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসলেন এবং তিনি সঠিকভাবে করে তাওবা করলেন আর নিয়ত করলেন যে আর কখনো আমি খুন খারাপ কাজ করব না। এইবার তিনি তাওবা করলেন। তাওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করলেন, যে ওই যে বুজুর্গ ছিলেন যার হাত ধরে তিনি তাওবা করেছেন, তিনি বললেন তুমি যেহেতু এই জায়গাতে, সমাজে বা এলাকায় তুমি যেহেতু খুন খারাপি করেছো, তুমি এই জায়গা থেকে চলে যাও, অন্য একটা এলাকায় চলে যাও। এইবার তিনি ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরেই তিনি যখন অর্ধেকের বেশি রাস্তায় চলে গিয়েছেন, তখন তার ইন্তেকালের সময় হয়ে গেল। মালাকুল মাউত তাকে, তার জীবনটা, তার রূহটাকে কবজ করে নিলেন। নেওয়ার পরে এইবার একদল ফেরেশতা জান্নাত থেকে আসলেন, আর একদল ফেরেশতা জাহান্নাম থেকে আসলেন। এইবার জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি করতেছে। জাহান্নামীর ফেরেশতা বলে যে এই লোকটা সারা জীবন গুনাহ করেছে, অন্যায়, অবিচার, জুলুম, খুন খারাপি করেছে, একে আমরা জাহান্নামে নিব, একে আমরা জান্নাতে যেতে দিব না। এরপরে জান্নাতি যে ফেরেশতারা রয়েছে তারা বললেন যে না, এই লোকটা আগে খারাপ কাজ করেছে, কিন্তু এখন সে ভালো হয়ে গেছে, তাওবা করেছে, তিনি ভালোর রাস্তায় ফিরে এসেছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও, কেননা এই বান্দাটা ভালোর দিকেই বেশি ফিরে এসেছে, সেই জন্য তোমরা কি করো, এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করেন, আল্লাহ তাআলার হক নষ্ট করেন, সেটা আল্লাহ তাআলা চাহে তো কাল কিয়ামতের দিন মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি অন্য মুসলমান, অন্য ভাই অথবা নিজের আপন ভাই, অন্য কারোর হক নষ্ট করেন, কাউকে ঠকান, যেইভাবে আপনি ঠকিয়ে থাকেন, এই সকল কাজ যদি আপনি দুনিয়াতে করেন, তাহলে তিনি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবেন না। অতএব আমরা যদি পারি অন্যের হক কী করবো না, কখনো ঠকাবো না। কিন্তু আল্লাহ তাআলার হক যদি আমরা আদায় করতে নাও পারি, কিন্তু আমরা অন্যের হক ঠকাবো না। আমরা চেষ্টা করব অন্যের হক, দেনা পাওনা, লেনদেন সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করব। কেউ যেন আমার এই হাতের দ্বারা, মুখের দ্বারা কষ্ট না পায়, কেউ যেন আমার কাজের দ্বারা কষ্ট না পায়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে না, ওই লোক কখনো আমার উম্মত হতে পারে না। অতএব কারোর হাতের দ্বারা, মুখের দ্বারা, অঙ্গি ভঙ্গি দ্বারা কখনো কাউকে কী করবেন না, কষ্ট দিবেন না। এরপরে ওই লোকটা কি হলো, জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো, তিনি অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আরও বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে, আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তিনি যদি ঘুমিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এশা এবং ফজরের নামাজটা আপনারা কখনো ছাড়বেন না। এই দুইটা ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যদি আদায় করেন, সারা রাত্র নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা,
এই ছোট্ট দোয়াটি আপনি সকাল সন্ধ্যায় 3টি বার করে করে পাঠ করবেন, অথবা তাহাজ্জুদের সময় দোয়াটা পাঠ করতে পারেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই বান্দাটা জান্নাতি হবে। বান্দাটাকে আমি কাল কিয়ামতের দিন বান্দাটার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা। এই ছোট্ট দোয়াটা আপনি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে করে পাঠ করবেন, অথবা তাহাজ্জুদের সময় দোয়াটা আপনি পাঠ করবেন। এরপরে আপনি সকাল এবং সন্ধ্যায় এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটি আপনি কেন পাঠ করবেন? এই দোয়াটি যে ব্যক্তি, হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি সকালে 7 বার পরে সন্ধ্যার ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের প্রত্যেকটা 7টা দরজায় তার জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে পাঠ করবে, হ্যাঁ, ওই ব্যক্তির যদি সারা রাত্রের ভিতরে মারা যায়, তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন তো, যার জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকে তিনি কোথায় যাবে? তিনি অবশ্যই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কখনো ছাড়বেন না। সকালে, এবং সকালে বলতে ফজরের নামাজের পরে এই ছোট্ট আমলটা করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পাঠ করবেন, এবং আপনি মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন, জাহান্নামগুলোকে হারাম করে দিবেন, বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইবার আরেকটু ঘটনা বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এক লোক, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তাকে অন্যান্য মানুষ যারা ছিল তারা কী করছিল? তারা তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। হ্যাঁ, জঙ্গলে ফেলে দিয়েছিল। তারপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় একটা লোক আছে, তাকে তুমি তুলে নিয়ে আসো। হ্যাঁ, এইবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তুলে নিয়ে আসলেন, তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। এইবার ওই জায়গার লোকগুলো জিজ্ঞাসা করলে, মূসা, এই লোকটা তো খারাপ ছিল, ভালো ছিল না, তুমি কেন এই লোকটাকে দাফন কাফন করলা? এই লোকটাকে এত সুন্দর তার জন্য একটা ব্যবস্থা করলা কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে আবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি এই লোকটার এমন কি গোপন আমল আছে যে জন্য এই লোকটাকে আপনি মাফ করে দিয়েছেন, তাকে এত সম্মান দান করেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও মূসা, তুমি জানো না, এই লোক যখন এই তাওরাত কিতাব যখন পড়তেছিলেন, তখন এই লোক আমার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তার সামনে আসলো। আসার পরে তিনি পড়লো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমি আমার এই বান্দাটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি কখনো ফজরের নামাজের পরে এই দুরূদ এর আমল কখনো ছাড়বেন না। দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। কোন দুরূদ পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ পড়তে পারেন, অথবা বড় দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা দুরূদ উম্মি আপনি পাঠ করতে পারেন। কেননা যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার আল্লাহ তাআলা 10টি গুনাহ কেটে দেন, তার 10টি বড় বড় বিপদ আপদকে দূর করে দেন। এইভাবে করে করে আল্লাহ তাআলা 10টি করে করে তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, দুরূদ শরীফ এর আমল অবশ্যই করবেন। কেননা আরেকটি ঘটনা রয়েছে, কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে বসে দেখতে থাকবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে কিছু উম্মত জান্নাতে যাচ্ছে, কিছু উম্মত জাহান্নামে যাচ্ছে। একবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতকে জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, হযরত আদম নবী বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন হযরত
তখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতের হাতটা ধরবেন, তাকে আর জাহান্নামের দিকে নিতে দিবেন না। এইবার বলবেন যে ফেরেশতারা তোমরা কেন একে জাহান্নামে নিয়ে যাচ্ছ? তখন বলবে যে এই লোকটা গুনাহ করেছে, এই লোকটার গুনাহ বেশি, সেই জন্য তাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, নাউযুবিল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামার ভিতরে তার দুরুদের আমলটা দিবেন, সঙ্গে সঙ্গে তার আমলনামাটা ভারী হয়ে যাবেন, সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে আমলের কথা বললাম, একটা আমল আপনি ছাড়বেন না, করবেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এমনকি যে ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট দুরূদটা ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সেই দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটা যে ব্যক্তি শুক্রবার দিন, পবিত্র জুমার দিন, যেই স্থানে বসে আসরের নামাজ আদায় করবে, ওই স্থানে বসে নামাজের পরে তিনি এই দুরূদটা ৮০ বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, অবশ্যই জানতে পারলেন যে পবিত্র তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে ওই রাতে কোন কোন আমলগুলো করলে, কোন কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা ১০,০০০ রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উত্তম ফয়সালা, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা বন্ধু হয়ে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।